মাশাআল্লাহ। আচ্ছা শুনেন, আমার নাম হলো মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি আপনাদের এখানের একজন নতুন হুজুর। ঠিক আছে? আচ্ছা, যে পাশে মণিপুর স্কুল নাম শুনেছেন? এই মণিপুর স্কুলে আমি আপনাদেরকে হুজুরে যেমন আরবি পড়ায়, আমি ওখানে আরবি পড়াই। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আপনাদের কাছে আসছি একটা মজার জিনিস নিয়ে। মজার জিনিস বুঝেন? মজা বুঝেন কে কে? হাত তুলেন তো দেখি। ওরে বাবা, সবাই বুঝে। আচ্ছা ঠিক আছে, জি বলেন। হ্যাঁ ঠিক আছে, হাত নামান। মাশাআল্লাহ। আহ তাহলে আসলে আপনাদের কি মজা লাগে বলেন তো মাদ্রাসায় আসলে? কেউ বলতে পারবেন কি মজা লাগে? পড়া মজা লাগে? অনেকের পড়া মজা লাগে না। দেখি তো কার কার পড়া, আমি বকা দিব না, সত্যি কথা বলবেন, কার কার পড়া মজা লাগে না হাত তুলে তো দেখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে শুনেন, এখন থেকে মজা লাগবে। আমরা, আচ্ছা আপনারা কি গল্প বুঝেন? গল্প কে কে গল্প বুঝেন হাত তুলেন তো দেখি। ওরে বাবা, সবাই গল্প বুঝে। আপনিও গল্প বুঝেন? হুজুর দেখি। মাশাআল্লাহ। হুজুরকে চিনেন? ও সাবাস, এই যে ছোট ছোট হুজুর আছে, মাশাআল্লাহ, কিছু বলবো না। হ্যাঁ, আমার পাশে দুইটা হুজুর আছে। শোনেন, আমরা বস্তা চিনেন? বস্তা, ব্যাগ চিনেন? ব্যাগ, যখন আমাদের আব্বুরা বাসায় আসে তখন ব্যাগে করে অনেক মজা নিয়ে আসে না? হ্যাঁ, এখন আমরা, আপনারা যেহেতু গল্প পছন্দ করেন, আমরা একটা গল্পের বস্তা নিয়ে আসছি। কি নিয়ে আসছি বলেন? তা এখন আপনাকে সুবহানাল্লাহ বলবেন না? তো বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের যারা হুজুর আছেন তারা প্রতিদিন তোমাদেরকে একটা করে গল্প বলবে। এত বড় একটা বস্তা বানাইছি গল্পের, ঠিক আছে? তো এই গল্পের বস্তাটা তো এখন মাথায় করে নিতে তো পারবা না, পারবা? এটা অনেক ভারী না? এজন্য আমরা বুদ্ধি কইরা এই বস্তাটা মাদ্রাসার মধ্যে এটার মধ্যে সেট করে দিছি। এই যে এটার মধ্যে দেখা যাচ্ছে একটা সুন্দর ছবি, এখানে সুন্দর একটা গল্প আছে, এরকম হাজার হাজার গল্প, শত শত গল্প আছে। এই সবগুলো গল্প তোমাদের এটার মধ্যে দিয়ে দিছি। তোমরা গল্প শুনতে মনে চাইলেই তোমরা এখানে চলে আসবা। পারবা না? আচ্ছা, তাইলে এখন আর কারো সমস্যা নাই। অনেকের তো পড়তে মজা লাগে না, বাসায় ওই যে আম্মু জোর করে নিয়ে আসে, কান্নাকাটি করে। তোমাদের কেউ কান্নাকাটি করে না? সত্যি কেউ কান্নাকাটি করে না? ও, সাবাস সাবাস, তো তো শুভ অ্যাডভান্স, মাশাআল্লাহ। তো যাই হোক, তোমাদেরকে আজকে আমি একটা গল্প পড়াবো। আমি সপ্তাহে একদিন বা মাসে একদিন তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? আর হুজুরদেরকে গল্পের বস্তাটা দিয়ে দিব। এই গল্পের বস্তা থেকে প্রতিদিন ক্লাসে একটা করে গল্প শুনবা, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। আরেকটা কাজ করবো, শোনো। ঠান্ডা হয়ে গেছো, তাড়াতাড়ি ফ্যানটা অফ করে দেন, ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, এখন শুনেন, এখন এই গল্পের বস্তাটা তোমাদের আব্বু আম্মুকে দিয়ে দিলে কেমন হয়? প্রতিদিন মাদ্রাসায় সেটা গল্প শিখবা, বাসায় গিয়ে একটা গল্প শিখবা। তাহলে ভালো হবে কিনা? সুন্দর করে বসেন, সুন্দর করে বসেন, সুন্দর করে বসেন। আচ্ছা, তাহলে এখন আমি একটা কথা জিজ্ঞাসা করবো, আপনারা হাত তুলবেন। কার আব্বু আম্মু আদর করে না এমন কেউ আছেন? হাত তুলেন তো। আমার আব্বু আম্মু আদর করে না, আমাকে জোর করে মাদ্রাসায় নিয়ে আসে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে না আমার। আচ্ছা শুনেন, এখন আপনারা সবাই চান না আমার আব্বু আম্মু আদর করুক? চান আমার ওস্তাদ জি, আমার শিক্ষক যিনি আছেন তিনি আমাকে অনেক আদর করুক, এটা আপনারা চান না? বলেন তো আদরকে কি বলে? ভালোবাসা। ও, সবাই তো বুঝে, মাশাআল্লাহ। আদরকে কি বলে? আচ্ছা মাশাআল্লাহ। এটাকে আরবিতে কি বলে বলেন তো? মোহাব্বত। বলেন মোহাব্বত আরবিতে কি বলে? তো আমি তো অনেক গল্প নিয়ে আসছি, তো একটা গল্প আজকে পড়ে শোনাই, ঠিক আছে? তো এই ভালোবাসা আমরা সবাই চাই। আমরা চাই আমার আব্বু আম্মা আমাকে খুব আদর করুক, ঠিক আছে না? আমার ওস্তাদ জি আমাকে খুব আদর করুক, এটা আমরা চাই। আমার আব্বু চায় যে আমার, হ্যাঁ বলেন। আই হাই হ্যাঁ, টুপি খুললে তো ওই যে মাথা চুল দেখা যাবে, টুপি খুলে দিন না। হ্যাঁ এখানে আসেন, এই যে ডিস্টার্ব করে, হ্যাঁ আমরা সব এগুলো করবে না, অত্যাচার করবে না, ইনশাল্লাহ সবাই ভালো হয়ে যাবে। আচ্ছা শুনেন, আই, আপনি তো আসলেই দেখি অনেক কিছু করছেন, আসেন আপনাকে আমার সাথে দাঁড় করাই দিই, এই যে দাঁড়ান। হ্যাঁ, অন্যান্য
অপূর্ব সরকার, এই দেশে আমাদের দরকার ওনাকে। হ্যাঁ, আচ্ছা শোনেন, তাহলে গল্পটা পড়ি। হ্যাঁ, সবাই কি রেডি? তবে গল্প শোনার কিছু শর্ত আছে। আপনারা যে পড়ালেখা পারেন, আপনারা যে পড়ালেখা করেন, আমি সেটা জানতে হবে। তাহলে কি রাজি আছেন? তাহলে আগে একটু পরীক্ষা করব। সত্যি কিন্তু পরীক্ষা করব, সত্যি কিন্তু। ওরে বাবা, সবাই রাজি দেখি। তাহলে এখন কিন্তু পরীক্ষা, ঠিক আছে? এই অক্ষরটা কে কে চিনেন না, হাত তুলেন। যা আমি চিনি না। আগে বলা যাবে না, আমি কিন্তু বলি নাই যে নাম বলেন, বলেছি? আমি বলেছি এই অক্ষরটা কে চিনেন না। আপনারা চিনেন? দেখেন তো হুজুর সরকার, এটার নাম কি বলেন? এটার নাম জানেন? কি বলেন নাম? না পারলে কিন্তু গল্প শোনাবো না, পারতে হবে পড়াশোনা। হ্যাঁ, এটার নাম কি? লাম। তাহলে এটা আমার সাথে একসাথে বলবেন। আমরা যে হরফটি দেখতে পাচ্ছি সেই হরফটির নাম কি? লাঠি, লাঠি থাকলে বলেন। এই হরফের নাম কি? সবাই পারে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আরেকটা পরীক্ষা নিব। বলেন এই হরফের নাম কি? সবাই পাস, মাশাআল্লাহ। কোন কোন ক্লাস আছে এখানে? এটার নাম কি? এটার নাম কি? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, পরীক্ষা নিয়ে ফেললাম। হ্যাঁ, আজকে অল্প পরীক্ষা নেই, ঠিক আছে? আচ্ছা, অন্য সময় বেশি পরীক্ষা নিব। এখন পরীক্ষা দিতে হবে। এখানে কি কি দেখা যায় বলতে পারবেন? আচ্ছা দাঁড়ান, একদম উপরে এটা কি বলেন তো? ঘোড়ার গাড়ি, চিনেন? ও, আপনারা, আচ্ছা আমি এখন দেখাচ্ছি। এই যে নিচের হলুদ গাড়ি, এটা কি বলেন তো? এটার নাম কি? ও, এই এই সিএনজি তে কে কে উঠেছেন বা হাত তোলেন দেখি। ওরে বাবা, সবাই উঠছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আরেকটা পরীক্ষা, এই যে শুনেন, এইটা কি বলেন তো? কে লাউ, মানে লাউ খেতে কে কে পছন্দ করে, হাত তোলেন তো দেখি। ও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের, আচ্ছা হাত নামান। আমাদের, শোনেন, ওকে ওকে, বেশি জাল দিয়ে লাই। আচ্ছা, আমি আপনার আম্মুকে বলে দেবো জাল কমাই দিতে। এই শোনেন, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ওদিকে সরকার। আচ্ছা শোনেন, মাথা নিচু করেন, সবাই দেখতে পাচ্ছেন তো, মাথা নিচু করেন। আচ্ছা এবার শুনেন, বলেন তো আমাদের নবীর নাম কি? আমাদের নবী কি খেতে বেশি পছন্দ করতেন বলেন? এটা কিভাবে শিখলেন আপনারা? এটা কে শিখিয়েছে? হুজুররা শিখিয়েছেন? হুজুরদেরকে কালকে চকলেট এনে খাওয়াবেন, ঠিক আছে? আচ্ছা, এই চাপ দে না, চাপ দিলে চলে যায়। তোমার নানি শিখাইছে, তোমার নানির জন্য চকলেট নিয়ে যাবা, ওকে? আচ্ছা বলো, এটা এটা কি? এটা, এটা ফুলকপি না? আচ্ছা, আমরা যদি ভালো থাকতে চাই, আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে চাই, বেশি করে লেখাপড়া করতে চাই, তাড়াতাড়ি বড় হতে চাই, তাহলে কি খেতে হবে বলেন তো? না না, ফুলকপি না, সবজি। বলেন এই সব খাইতে হবে, এগুলো কি করতে হবে? আচ্ছা, এই সব সবজি খেতে পছন্দ করেন না কে কে, হাত তোলেন তো। মানে আমার কাছে সবজি ভালো লাগে না, খালি ডিম আর মাছ খাইতে ভালো, আর গোস্ত খাইতে ভালো লাগে। আমার না, শোনেন, আমার না একটা বোন, আমার একটা ছোট বোন ছিল। এই শোনেন, শোনেন, এই আমার গল্পটা শুনেন। আমার একটা ছোট বোন ছিল, সে ছোটকালে এই ডিম ছাড়া আর ভাত খাইতো না, খালি ডিম ডিম ডিম। বুঝছেন? এখন অবশ্য ভালো হয়ে গেছে। হ্যাঁ, এখন আবার তার ছোট্ট দুটো বাবু আছে, বুঝছেন? এখন এই যে ছোটকালে অনেকেরই সমস্যা আছে যে ডিম অথবা গোস্ত ছাড়া ভাত খায় না, এটা কিন্তু ঠিক না। এটা একটা অসুখ। এটা কি? আমরা এই সব সবজি খাবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ কিন্তু হুজুর বলেন, কিছু খাইতে চায় না?
আচ্ছা আমরা অফ করে দিব, হ্যাঁ, গল্প দিয়ে। আচ্ছা এখন গল্পটা পড়ি, হ্যাঁ। আপনি এই গল্পটা কেউ আছেন রিডিং করতে পারেন? কে পারেন? এটা দেখে দেখে পড়তে পারেন বাংলা? দাঁড়ান দেখি, বলেন দেখি কি লেখা আছে। আসেন, ভালো একজন পড়তে পারেন, আসেন তাড়াতাড়ি আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই ছোট ছোট এই লাভ দিলে তো হবে না, লাভ দিলে গল্প চলে যাবে। হ্যাঁ পড়েন দেখি কি লেখা আছে। কাউন্সিলিং সেন্টার। হ্যাঁ পরে কি লেখা আছে? আনুগত্য আসে ভালোবাসা থেকে। আচ্ছা মাশাআল্লাহ, এখন বুঝিয়ে দেই, শোনেন। আপনারা বলেছেন না যে আপনারা আপনাদের আব্বু আম্মু এবং ওস্তাদ জন্য বেশি আদর করে? আপনারা এই বেশি ভালোবাসা কে কে পেতে চান? হাত তোলেন। আচ্ছা এখন শুনেন, হাত নামান, সবাই হাত নামান। এখন মনে করেন, এই যে এই ছেলেটা আছে না সরকার, আমি ওকে বললাম তুমি দুষ্টামি করো না, তো ও যদি দুষ্টামি করে তাহলে কি আমি ওকে রাগ করবো না আদর করব? রাগ করবো না। আচ্ছা শোনো, বসো, সুন্দর করে বসো। তোমার আব্বু যদি বলে আব্বু তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো, তুমি যদি তোমার আব্বুর এক গ্লাস পানি এনে না খাও, তোমার আব্বু রাগ করবে না খুশি হবে? তোমার আম্মু বলেছে আম্মু তুমি এখন পড়তে বসো, তুমি বলো আমি পড়বো না, আমি এখন খেলবো, এটা কি আম্মুকে মানা হলো নাকি মানা হলো না? বলো তো। মানা হলো না, সবাই বুঝে, মাশাআল্লাহ। তাহলে কথা শোনা, বলো সবাই শোনো, কথা শোনা মানে হলো আনুগত্য করা। কথা শোনা মানে কি? সবাই বলো, কথা শোনা মানে আনুগত্য করা। সবাই বলো জোরে একসাথে, কথা শোনা মানে। এটা কিন্তু কালকে পরীক্ষা হবে, এগুলো তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে? এই জন্য বলতে হবে, বলো আনুগত্য মানে কি? কথা শোনা, বলো আনুগত্য মানে কি? মেনে চলা, বলো আনুগত্য মানে কি? মেনে চলা। জি, এই টিপে না, আই হায়। আমরা ওকে ইয়া করে দেই, আমরা ওকে শোনেন, ওকে আমরা বান্দরবনে পাঠিয়ে দিব, এখন ও দুষ্টামি করে, ওকে বান্দরবনে পাঠিয়ে দিচ্ছি। এই যে এখানে, এখানে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? আপনি এখানে দাঁড়িয়ে দেখেন, সুন্দর সুন্দর দেখা যায়। এরপর যদি দুষ্টামি করে, শোনেন, এই শোনেন, এরপর দুষ্টামি করলে আমাদের ক্লাসরুমে আসতে দিব না, এই মজার পর আর পাবেন না। তাহলে কি, এই শোনেন, না না, ও দেখতে পান না, আচ্ছা এখানে দাঁড়ান। আসেন, আপনি কষ্ট হচ্ছে দাঁড়া থাকতে, আচ্ছা বসেন যান। আচ্ছা শোনেন, আপনারা মজার ক্লাস চান না? কেউ যদি আমাদেরকে ডিস্টার্ব করে, কথা না শুনে দুষ্টামি করে, তাহলে কি ক্লাস চালাতে পারবো আমরা? তাহলে আমরা ওকে বাইরে রেখে দিব। রাজি আছেন? বলেন, যে 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 দুষ্টামি করবে আমরা তাকে বাইরে রেখে দিব, ওকে? এখন বাইরে যেতে চান কে কে? ক্লাস বাদ দিয়ে বলেন, হাত তুলেন। কেউ চান না, ওকে। ও চায়, ওটা ভুলে হাত তুলছে, হাত তুলবে না। ঠিক আছে, এই যে দেখছো সরকার ভালো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা দুষ্টামি করো না, হ্যাঁ। আচ্ছা তারপর পড়েন, হ্যাঁ। আসলে এটা কি জানো, আমাদের দুইটা জিনিস আছে, কয়টা জিনিস বলো তো? একটা মন আর একটা শরীর। এই যে দেখছো, এটা হলো কি? শরীর। এটা কি? এই শরীরে অসুখ হয় না? জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা। যখন ওর মাথা ব্যথা করবে, ও কি পড়তে পারবে? ওর যখন জ্বর হবে, তখন কি সে ভাত খেতে পারে? আর ভালো লাগে না, শুয়ে থাকে, পড়াশোনাও করতে পারে না, কোনো কাজও করতে পারে না। তো এটা হলো শরীর, এটা হলো কি? শরীর। আরেকটা হলো মন আছে, মনটা দেখা যায়? বলো তো মনটা কোথায় আছে? কোথায়? এই যে আমাদের এই বাম পাশে নিচে আছে অন্তর, মন। আমাদের এখানে একটা মন আছে, এই মনটা যদি আমাদের ভালো না থাকে, তাহলে কিন্তু আমরা পড়াশোনা করতে পারি না, বাবা মার কথা শুনতে পারি না, ওস্তাদের কথা শুনতে পারি না। এই যে শুনেন, আমার দিকে, আমার দিকে। তাহলে আমাদের এই মন যদি ভালো না থাকে, তাহলে ভাত খাইতে মনে চায় না, তারপরে পড়তে মনে চায় না, বাবা মার কথা শুনতে মনে চায় না, অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। এটা বুঝতে পেরেছেন কথা? তাহলে আমাদের, যদি আমরা ভালো থাকতে চাই, তাহলে আমাদের দুইটা জিনিস ভালো থাকতে হবে। সবাই বলেন কয়টা জিনিস? বলেন কয়টা জিনিস? কি কি? একটা হলো মন, বলেন একটা হলো, আরেকটা কি? শরীর। আরেকটা কি? শরীর। এখন আমরা মনে করেন আমার এই বন্ধুটা, এই বন্ধুটার মন খারাপ, ঠিক না? এখন এই বন্ধুটার মন খারাপ, এখন যদি তুমি তাকে তাকে গালটা ধরে টান দাও বা এটা ধরে টান দাও, সে রাগ হয়ে যাবে না? ঠাস করে তোমার একটা চড় দিয়ে দিবে।
কারণ ওর কি মন খারাপ, ওর কি মন খারাপে তুমি আর কিছু বললেই তোমার দিবে থাপ্পড় একটা। তাহলে এটা এই এই যে দুষ্টামি করা যাবে না, দুষ্টামি করলে কিন্তু যে ক্লাস থেকে বাইরে বাইরে পাঠাই দিবে। আচ্ছা, আর ওর যদি মনটা ভালো থাকে, তুমি যদি ওর সাথে কথা বলো, তাহলে ও কি তোমার থাপ্পড় দিবে? তাহলে ওর মনটা বোঝা দরকার কিনা? এখন তুমি যে ওর সাথে গল্প করবা বা ওর সাথে কথা বলবা, ওস্তাদজি পড়াচ্ছে, আর ওস্তাদজির মনটা কি ভালো আছে না খারাপ আছে, তুমি যদি বুঝতে না পারো, আর যদি ওস্তাদকে এটা এটা বলো, তাহলে ওস্তাদ বিরক্ত হবে না? আবার মনে করো তোমার আম্মুর আজকে মনটা খারাপ, তোমার আম্মুর কি মনটা খারাপ, আর তোমার আম্মুর কাছে গিয়ে বলো আম্মু আমার চকলেট খাবো, আমি এটা করুম সেটা করুম, তাহলে তোমার আম্মু রাগ করবে না? বলবে "এই, একদম চুপ", ধমক দিয়ে একদম বসায় রাখবে, ঠিক আছে? আবার মায়েরও দিতে পারে। তাহলে এখন আবার যদি এই শোনো, তোমার যখন চকলেট লাগবে, তখন তোমার আম্মুর মনটা ভালো আছে কিনা, তোমার আব্বুর মনটা ভালো আছে কিনা এটা জানতে হবে না তোমার? বুঝতে হবে কিনা? আচ্ছা, এই যে বুঝছো, মাশাআল্লাহ। শোনো, এই জন্য আমাদের এটা হলো একটা কাউন্সিলিং সেন্টার, একটা কাউন্সিলিং সেন্টার এখানে হয়েছে। আমরা এখানে তোমাদেরকে সপ্তাহে একবার তোমাদের মনের কি কি অসুখ আছে, কার পড়তে মনে চায় না, কার লিখতে মনে চায় না, কার বাবা মার কথা শুনতে মনে চায় না, কার কি সমস্যা আছে এটা আমরা শুনবো। শুনে সুন্দর করে, আবার আছে না অনেকে অত্যাচার করে, খালি খোঁচা মারে, দুষ্টামি করে, এটা বলতে পারে না, বললে আবার মার দেয়। হ্যাঁ, গোপনে হুজুর কাছে বলতে হবে, হুজুর আমাকে অত্যাচার করে, আমার মারে, আমার জুতা নিয়ে যায়, আমার বই নিয়ে যায়, ঠিক আছে না? অনেক ধরনের প্রবলেম আছে। তা আমরা এগুলো সলভ করব, ওকে? আমরা সবাই মিলে পারবো না ইনশাল্লাহ? তাহলে বলেন, আমাদের মনকে সুস্থ রাখতে হবে, এই জন্য এই ক্লাসে এসে গল্প শিখবো। কি শিখবো? গল্পের মাধ্যমে আমাদের মনকে সুস্থ করে তুলবো। সবাই বলেন আমিন। তাহলে এখন গল্পটা আমরা পড়ি, হ্যাঁ? পড়েন। আনুগত্য আসে ভালোবাসা থেকে, হ্যাঁ পড়েন। হাতে স্বর্ণের আংটি পরে, জি বলেন দেখি। পারবেন না? আচ্ছা আমি পড়ে শোনাই, বসেন। হাতে স্বর্ণের আংটি পরে এক লোক এলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। স্বর্ণের আংটিটা নিয়ে নিলেন নবীজি, এরপর সেটা ছুঁড়ে ফেলে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি তোমাদের হাতে জাহান্নামের আগুন রাখতে চাও? কথাটা বলেই চলে গেলেন তিনি। ওদিকে লোকটা দাঁড়িয়ে রইল। অন্য সাহাবীরা পরামর্শ দিলেন, তুমি স্বর্ণের আংটিটা তুলে নিয়ে অন্য কাজে লাগাতে পারো, কিংবা বিক্রি করে সেটার মূল্য নিতে পারো। লোকটা বলল, যে আংটি আল্লাহ রসুল ছুঁড়ে ফেলেছেন সেটা আমি কখনোই উঠিয়ে নেব না। কসম আল্লাহর, আংটিটিকে অন্য কাজে লাগাতে নিষেধ করেননি নবীজি, শুধু পড়তে নিষেধ করেছিলেন তিনি, কারণ পুরুষদের জন্য স্বর্ণের কিছু পরা হারাম। তবুও তিনি আংটিটা উঠালেন না, অন্য কাজে লাগালেনও না। এই আনুগত্যের নাম হলো ভালোবাসা। গল্পটি সহিহ মুসলিম এর 2090 নম্বর হাদিস অনুসারে সাজানো হয়েছে। আচ্ছা, গল্পটা আমি বুঝিয়ে বলছি। মনে করো উনি একজন ব্যক্তি, হ্যাঁ, ওনার হাতে একটা আংটি ছিল। কি ছিল? আংটি ছিল স্বর্ণের আংটি। কিসের আংটি? আমরা এখানে পুরুষ এবং মহিলা, মানে মেয়ে এবং ছেলে আছে, ঠিক না? ওকে আল্লাহ কি বানিয়েছেন? ছেলে। আর ওকে আল্লাহ কি বানিয়েছেন? মেয়ে। তাহলে আমরা, এটা হলো একটা ছেলে, এটা একটা মেয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে, ওর জন্য কিছু আদেশ আছে, ওর জন্য কিছু আদেশ আছে। ওর জন্য কিছু করা যাবে, ও কিছু করতে পারবে, ও কিছু করতে পারবে না। সবাই কিন্তু এক নিয়মে চলে না। সবাই কি এক নিয়মে চলে? ছেলেদের নিয়ম আলাদা, মেয়েদের নিয়ম আলাদা, ওকে? এখন শুনেন, এই যে ছেলেদের নিয়ম আলাদা, মেয়েদের নিয়ম আলাদা। এখন আমাদের আম্মুরা এখানে নাকে এখানে স্বর্ণের আংটি, চেন পরে না? তা আমরা কি, এই ছেলেটা কি পড়তে পারবে? পারবে না। তো দেখেন, এটা সে জানতো না। সে এই যে স্বর্ণের আংটি পরা যে এটা নিষেধ, এটা কি সাহাবীরা প্রথম জানতেন না। আপনারা কি সবকিছু জানেন? জানেন না, মাদ্রাসায় এসে শিখতেছেন, ঠিক না? যেমন এই যে স্বর্ণের আংটি পরা যাবে না, এটা কি আপনারা জানতেন? আজকে জানছেন, এরকম। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওস্তাদরা যেমন আমাদের পড়াচ্ছেন, আমাদের নবী এরকম, তার একটা মার্কাজ ছিল, একটা মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, সেখানে সাহাবীরা আয়েশা শিখতেন। তো একদিন এক সাহাবী এরকম একটা স্বর্ণের আংটি পরে আসছেন। আসার পরে সাহাবী এটাকে আমাদের নবী এই আংটিটাকে নিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছেন। কোথায় ফেলে দিয়েছেন? তো এরপর বলেছেন, তুমি কি জাহান্নামের আগুন, আগুন আগুনের মধ্যে তুমি যাবে, এটা কি তুমি চাও? তো না, আমি চাই না। তো এটা আংটি পরা হারাম। আংটি পরা কি নিষেধ। পুরুষরা স্বর্ণের আংটি পড়তে পারবে না। কিসের আংটি পড়তে পারবে না? রূপা বা অন্য কিছু পড়তে পারবে, কিন্তু স্বর্ণের আংটি পড়তে পারবে না। এই কথাটা বলার পরে, যেমন মনে করো, এই ধরো দুষ্টামি করা, তাই দেখি, মনে করো এই ছেলেটা একটা কি যেন নিয়ে আসছে, বুঝছো? দেখি তো কি আনছো বাবা।
এই যে দেখো এটা দুষ্টামি করছে, এখন আমি এটা ছুঁড়ে ফেলে দিলাম, ঠিক আছে? তো এখন এটা ওর কাছে খারাপ লাগছে না? খারাপ লাগছে কিনা? যদি তোমার ওই জিনিসটা ওস্তাদ নিয়ে যায় ছুঁড়ে ফেলে দেয়, তোমার কাছে খারাপ লাগবে না? তো আমাদের ওই সাহাবীরও কিন্তু খারাপ লাগছিল। হ্যাঁ, আমার স্বর্ণের আংটি রসুল ফালায় ফেলে দিলেন, ঠিক না? আচ্ছা, তাহলে ওরও খারাপ লাগছে, কিন্তু ও কিছু বলছে না কেন জানেন? ওস্তাদকে খুব ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, যে আমার ওস্তাদ অথবা আমার আমার আব্বু অথবা আম্মু এটা আমার থেকে নিয়ে ফেলে দিয়েছে, কারণ এটা আমার জন্য ক্ষতি, এটা আমার জন্য কি। আচ্ছা, এই জিনিসটা যদি একটা বাবুর হাতে থাকে, সে যদি এটা মুখে দেয়, এটা যদি মুখে দেয়, মুখে থেকে যদি পেটে চলে যায়, তাহলে পেট নষ্ট হয়ে যেতে পারে না? অনেক অসুখ হতে পারে না? গলা আটকে যেতে পারে না? এক বাচ্চা মুখের মধ্যে পয়সা নিয়ে নাড়াচ্ছে, গলার মধ্যে ঢুকে গেছে, গলা আটকে গেছে, এখন এই পয়সা ভিতরে যায় না, বাইরেও আসে না, তারপর তাকে হাসপাতালে নিয়ে গেছে,